I eat rice. ওকে, আই ইট রাইস। আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এবার নাফিজা, প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা হবে? বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস বাংলা বাক্যে শেষে পড়ছি, খাচ্ছি, পড়ছি ইত্যাদি থাকে, যেমন আই আই এম ইটিং রাইস নাও। ফ্যান্টাস্টিক। তাহলে আমি এখন ভাত খাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কোনটা হবে? বলো। স্যার শুনতে পারি? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কোনগুলো হবে? পারফেক্ট বাংলা বাক্যে শেষে পড়েছি, পড়েছি, লিখেছি ইত্যাদি থাকে, যেমন আই হ্যাভ I have ate. না, আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। হ্যাঁ। আর কন্টিনিউয়াস কোনটা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Past perfect continuous বাংলা বাক্যে শেষে প্রতিদিন করেছি, খেয়েছি ইত্যাদি খাচ্ছি ইত্যাদি থাকে। হলো না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা ভুল হয়েছে। আচ্ছা দেখি, আচ্ছা আমি সোমাইয়ের কাছে যাই। সোমাইয়া একটু বলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? বাংলা বাক্যে শেষে সময় ধরে থেকে করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি ইত্যাদি থাকে। এক্স্যাক্টলি, সময় ধরে। তাহলে বলো সোমাইয়া, আমি 1 ঘন্টা ধরে লিখছি, ইংলিশটা কি বলবো? I have been writing for 1 hour. Yes, have been right যদি বলো আমি সকাল থেকে লিখছি। I have been writing since morning. আচ্ছা, past indefinite tense কিভাবে চিনবো? বাংলা বাক্যের শেষে পূর্বে করেছিলাম, খেয়েছিলাম, লিখেছিলাম ইত্যাদি থাকবে। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল যদি বলি, আমি স্কুলে গিয়েছিলাম, কি বলবো? I went to school. I went to school। আর past perfect tense যদি এমন হয় যে তুমি আসার আগে আমি গিয়েছিলাম, এটা কি হবে? তুমি আসার আগে। হ্যাঁ, I had gone ওকে, before you came. বাহ, এক্সেলেন্ট। আর যদি বলো তুমি আসার পরে আমি গিয়েছিলাম? You came after I had gone. Yes, I had gone. Very good. আচ্ছা যদি বলো এবার past perfect continuous tense কোনটা হতে পারে? Past perfect continuous বাংলা বাক্যের শেষে পূর্বে সময় ধরে থেকে পড়ছিলাম, খাচ্ছিলাম, লিখছিলাম ইত্যাদি থাকে। আচ্ছা, আমি 1 ঘন্টা ধরে একটি বই পড়ছিলাম, এটা কি বলতে পারি? I had been reading a book for for 1 hour. yes, for 1 hour। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে চলো আমরা ফিউচার টেন্স গুলো নিয়ে একটু গবেষণা করি। ফিউচারের সবগুলো কাজে লাগে না, তবু যেহেতু এটা আমাদের গ্রামার কোর্স, তাই এখানে সবগুলো ফর্মই আমাদেরকে রাখতে হবে, তাই না? সো ফিউচার ইনডিফিনিট চেনার সহজ উপায় দেখো, অর্থাৎ পরবর্তীতে, অর্থাৎ আগামীতে কি কি করব, অর্থাৎ বাংলা বাক্যের শেষে আমি কি করব, খাবো, ভবিষ্যতের কথা উল্লেখ থাকবে, সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলবো। অর্থাৎ ফিউচার লিখে নি একটু, ফিউচার ইনডিফিনিট। এই যে ভালো করে বুঝবা, হ্যাঁ, একটু কাজে লাগে না, আবার অনেক সবগুলো টেন্সই কাজে লাগে, যেমন রাইট ফর্ম অফ ভার্বস। আমি আজকে রাইট ফর্ম অফ ভার্ব নিয়েও কথা বলবো তোমাদের সঙ্গে। ওকে, রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু গ্রামারের একটা বড় একটা অংশ, কারণ একটা সেন্টেন্সে যদি ভার্ব সঠিক না হয়, তাহলে তুমি বাক্য যত বড়ই করো, বাক্যের কোনো অর্থবহ মিনিং তুমি পাবে না। কিরকম স্যার এটা আবার? ধরো বললাম যে আই ওয়েন্ট টু স্কুল টুমরো। এই যে দেখো ভার্বটা দেখো, আমি আগামীকাল আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে এটার কোনো বাংলা অর্থই তো হলো না। তার মানে তোমার ভার্বটার উপরে কিন্তু ডিপেন্ড করবে তোমার ওই সেন্টেন্সে তুমি অর্থটা কি বোঝাতে চাচ্ছ। তাহলে এটা হবে কি, আই উইল গো টু স্কুল টুমরো, তাহলে আমি আগামীকাল স্কুলে যাব। শুধু একটা ভার্বের জন্য কিন্তু পুরো সেন্টেন্সের অর্থ এবং চেহারা পুরো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট টেন্স কিভাবে চিনব বলেছি? বাংলা বাক্যের শেষে কোনো কিছু করব, করব কিংবা খাবো কিংবা দেখবো ইত্যাদি থাকবে, ইত্যাদি থাকবে। এই হলো আমাদের ফিউচার ইনডিফিনিটের চেহারা।
তাহলে এখন যদি বলি দেখো সবগুলো ফর্মগুলো আমি দেখাচ্ছি, যেমন তুমি যাবে হলে ইউ উইল গো। আচ্ছা, তুমি যাবে না হলে ইউ উইল নট গো, বাট ইউ উইল নট কে তুমি ওন্ট ব্যবহার করতে পারো। ইউ ওন্ট গো, ইউ ওন্ট গো। এই যে দেখো তুমি যাবে না, সো উইল গো মানে যাবে, আর ওন্ট গো মানে তুমি যাবে না। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন করো, উইল ইউ গো? কোথায় গেল? আরে, উইল ইউ গো? ওন্ট ইউ গো? ওন্ট ইউ গো? কিন্তু আবার কথা আছে, তুমি যদি উইলটাকে আলাদা করে লিখতে চাও তাহলে লিখতে হবে উইল ইউ নট গো, উইল ইউ নট গো। এটাকে দুইটা ফর্মে লিখতে পারবা, একটা ওন্ট ইউ গো অথবা উইল ইউ নট গো। সো যেটা ভালো লাগে তুমি ইউজ করতে পারো। এবার ডাব্লিউএইচ দেখো, তাহলে ডাব্লিউএইচ অর্থাৎ হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। হোয়েন উইল ইউ গো, কখন যাবে, কখন যাবে না। হোয়েন ওন্ট ইউ গো, ওন্ট ইউ গো। আমার না বুঝতে পারলে আমাকে জানাও, হ্যাঁ অবশ্যই জানাও। আচ্ছা, তাহলে আরেকটা স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও মা, তো স্ক্রিন দেখতে পাচ্ছ না? আচ্ছা, কি ব্যাপার? আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু চেঞ্জ করছি। স্ক্রিন তো দেখতে পাচ্ছি সবাই, তোমার হয়তো নেটের প্রবলেম আছে। আচ্ছা আমি চেঞ্জ করে দিচ্ছি, দাও একটা সেকেন্ড, একটু দাঁড়াও, এটা চেঞ্জ করে নিই। আচ্ছা দাও একটা সেকেন্ড, আসবে। ওকে ওকে, এবার দেখো তো নাফিসা, দেখতে পাচ্ছ কিনা? এবার কি দেখা যায় বাবা? জি স্যার। আচ্ছা আচ্ছা, দাও এখন পরিষ্কার হয়নি স্ক্রিনটা, এবার পরিষ্কার হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমি কি বলছি, ফিউচারে কথা যদি ভবিষ্যতে তুমি কোনো কিছু করব, খাবো, দেখবো ইত্যাদি থাকে তাহলে ফিউচার হবে। এটা হচ্ছে 6টা ফর্ম, এবং এখানে বেসিক যে ফর্মটা আমরা ব্যবহার করি সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 3, সরি ভার্ব 1। তবে তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে, স্যার শ্যাল ব্যবহার করা যায় না? হ্যাঁ, শ্যালও ব্যবহার করতে পারবা, কিন্তু দুইটার ক্ষেত্রে, যেমন আই এর ক্ষেত্রে এবং উই এর ক্ষেত্রে। বাকি আর কারোর ক্ষেত্রে তুমি শ্যাল ব্যবহার করতে পারবে না, সবগুলো উইল ব্যবহার করবে। যেমন আই শ্যাল গো বা আই উইল গো, দুটোই ঠিক আছে। উই শ্যাল গো অথবা উই উইল গো, এটাও দুটো ঠিক আছে। সো আমার মনে হয় বেটার হবে উইল ব্যবহার করা, কারণ এখন বর্তমানে যত বই লেখা হয় আধুনিক আধুনিক বুকস গুলো সবই ওই উইল দিয়ে লেখা হয়, শ্যালের ব্যবহার খুব একটা করা হয় না। আচ্ছা, এই হচ্ছে বিষয়, যেখানে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তাহলে আমরা উইলটা ব্যবহার করছি। আচ্ছা, এবার চলো আমরা যদি, আমি একবারে করে তারপর তোমাদের কিছু সেন্টেন্স লিখতে দেবো, হ্যাঁ একবারে ধরতে পারো কিনা। ফিউচার, আচ্ছা এক সেকেন্ড লিখে নি, ফিউচার কন্টিনিউয়াস। ওকে, ভালো করে বুঝবা ফিউচার কন্টিনিউয়াস কেমন। আচ্ছা, যে কোনো কন্টিনিউয়াসের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চলমান অবস্থা। ওকে, এটা তোমরা হয়তো বেশি একজন হয়তো বা দুইজন হতে পারে, এটা হয়তো আগে শুনেছো, হয়তো বেশিরভাগই শোনোনি। আচ্ছা, কি বলেছি? ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে চলমান, তাহলে ভবিষ্যতের কথা এটা। তার মানে ভবিষ্যতে কোনো কিছু চলমান অবস্থায় থাকবে, এরকম বোঝাতে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এই ধরো আমি লিখতে থাকবো, ভবিষ্যতের কথা, তুমি লেখো নাই কিন্তু তুমি ভবিষ্যতে কি করবে, লিখতে থাকবে, এরকম বোঝাতে আমাদের ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করা হয়। ভালো করে বুঝো এই জিনিসটা। দেখো আমি লিখবো, ধরো বললাম হ্যাঁ আমি আমি একটি চিঠি লিখবো, মানে কি আমি লিখবো একটা সময় গিয়ে, মানে হয়তো কালকে আমি লিখবো। বাট তুমি যদি বলো যে আমি লিখতে থাকবো, লিখতে থাকবো, দেখো টোটালি আলাদা। লিখতে থাকবো কারণ কি ওই সময়টাতে তুমি কোনো কাজের মধ্যে থাকবে, বাট এখানে কিন্তু তুমি কাজের মধ্যে নাই। লিখবো মানে লিখবো, ওখানে ফুল স্টপ। আচ্ছা আমি ঠিক আছে, আমি দেখি কালকে ঢাকায় যাব, আমি জানাবো, যাব। আর এটা যে যেতে, যেতে থাকবো, লিখতে থাকবো, পড়তে থাকবো, বলতে থাকবো, এরকম কোনো কিছুতে থাকবো হলে আমাদের ফিউচার কন্টিনিউয়াস। সোজা কথা যদি তোমাকে বলে যে যে ফিউচার কন্টিনিউয়াসটা কেমন হবে, তুমি বলবে ভবিষ্যতে কোনো কাজ চলমান অবস্থায় থাকবে, এরকম বোঝাতে আমাদের ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে। না বুঝলে আমাকে বলবা, আমি আবার বুঝিয়ে দেবো, কিন্তু না বুঝে তুমি, আমি যদি পরেরটাতে চলে যাই আমি তো বুঝতে পারছি না যে তুমি কতদূর বুঝতে পারছো, না হলে কিন্তু মুসিবত হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হলো লিখবো হলে ফিউচার, আর লিখতে থাকবো হলে, এখানে দেখো একটা বেসিক গঠন আমি লিখে দিচ্ছি, সাবজেক্ট হবে প্লাস উইল বি হবে
প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, বাস। এই যে কোনো কন্টিনিউয়াস টেন্স, সেটা মডালস এর ক্ষেত্রেও যদি হয়, এই যে ক্যান, কুড, মে, তারপর শুড, উড, মাস্ট, এগুলোর সাথেও যদি কোনো কিছু কন্টিনিউয়াস ওয়েতে আমি বলার ট্রাই করি, তবু সেখানেও কিন্তু ভার্ব আইএনজি হবে। তার মানে কন্টিনিউয়াস টেন্স মিন্স ইউ হ্যাভ টু অ্যাড আইএনজি উইথ দ্য ভার্ব। দিস ইজ দ্য কারেক্ট ফর্ম। তো এই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এর গঠন। তো এখন আমি লিখে দিচ্ছি, দেখো। ওকে, ইউ, ধরো তুমি লিখতে থাকবে, ইউ উইল বি রাইটিং। আচ্ছা, ইউ উইল বি রাইটিং। আচ্ছা মনিরা, তুমি সেন্টেন্স গুলো এভাবে সাজিয়ে দাও যে তুমি লিখতে থাকবে না, কি হতে পারে? তুমি লিখতে You থাকবে will না। be wouldn't writing. আবার বলো বাবা, বুঝিনি। You will be হ্যাঁ হ্যাঁ, সে কি বলেছে? না তুমি লিখতে থাকবে না, নেগেটিভটা কি হবে? You will be not না, writing. আচ্ছা এটা উইল বি নট হবে না। তুমি যদি আলাদা করে বিচ্ছিন্ন হয়ে লিখতে চাও তাহলে হবে ইউ। স্যার আমি বলবো। হ্যাঁ বলো। You ought to be writing. হ্যাঁ, ইউ ওন্ট বি রাইটিং দিতে পারো, আর ওন্ট বি রাইটিং। আর মনিরা যেটা বলেছে সেটাও হবে, সেটা হবে কি? ইউ উইল নট বি, ইউ উইল নট বি রাইটিং। অর্থাৎ তুমি উইল বি নট দেওয়া যাবে না, উইল এবং নটের মাঝখানে, উইল এবং বি এর মাঝখানে নট দিতে হবে। সো ইউ উইল নট বি রাইটিং। বুঝতে পেরেছো বাবা? Yes sir. এই হচ্ছে সঠিক ফর্ম। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা নিহাল, বলো দেখি, এটাকে প্রশ্নে যদি পরিণত করতে চাই কিরকম হতে পারে সেন্টেন্সটা? আমি যদি বলতে চাই যে তুমি কি লিখতে থাকবে? হ্যাঁ নিহাল বলো। নিহাল আছো ক্লাসে? যদি থাকো করে দাও, কিন্তু আছো? ঠিক আছে। আচ্ছা নিহাল মনে হয় শুনতে পাচ্ছি না, বাই দ্য ওয়ে। আচ্ছা একটা সেকেন্ড, কি মাওয়া একটু বলো তো বাবা, এখানে কি হতে পারে যে তুমি কি লিখতে থাকবে? বলো দেখি। Will you be writing? হ্যাঁ, will you be writing? Very good. Will you be writing? Perfect. Will you be writing? তুমি কি লিখতে থাকবে? আচ্ছা, আল্লাহ, মাত্র এই কজন আসছে আজকে? আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, তুতুল একটু বলো দেখি, তুমি কি লিখতে থাকবে না, কি হতে পারে? তুমি কি লিখতে থাকবে না? Won't you হ্যাঁ হ্যাঁ, be writing? বুঝিনি, আবার বলো বাবা। ওন্ট। Won't you will be writing? উইল, উইল তো ওন্ট এর মধ্যে উইল ঢুকে গেছে, আলাদা করে উইল বলতে হবে না। তাহলে আবার ওন্ট ইউ বি কি হবে? ওন্ট ইউ। Won't you be writing? হ্যাঁ, ওন্ট ইউ বি রাইটিং। তুমি কি লিখতে থাকবে না? আচ্ছা, এবার সুমাইয়া বলো, তুমি কখন লিখতে থাকবে, কি হতে পারে? When হ্যাঁ, will you be writing? ইয়েস, when will you be writing? আচ্ছা মনিরা বলো দেখি, এবার পারো কিনা তুমি কখন লিখতে থাকবে না, নেগেটিভ করো। When won't will you be writing? না উইল হবে না তো, উইলের মধ্যেই তো ওন্ট, ওন্টের মধ্যে উইল আছে। When won't হ্যাঁ you be writing? ইয়েস, when won't you be writing? ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমাদের কিন্তু 10টা টেন্স হয়ে গেল, আর 2টা টেন্স আছে, সে দুটো বোঝাচ্ছি। তাহলে ফিউচার ইনডিফিনিট এবং পারফেক্ট, সরি কন্টিনিউয়াস এর মধ্যে বিশেষ যে পার্থক্য দেখি, একটাতে কি থাকবে? সিম্পল, আমি যাব খাবো, আর এটাতে কোনো কিছু চলমান অবস্থায় থাকবে। তাহলে এটা হয়ে যাবে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার আসো ফিউচার পারফেক্ট। আচ্ছা, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, পারফেক্ট মানে কি পড়েছিলাম? কোনো কাজ আমি করেছি, তার মানে করেছি বা করেছিলাম ছিল। আচ্ছা, এটা বোঝার আগে আমি তোমাদের দুটা সেন্টেন্স আগে লিখে বোঝাই। কোথায় গেল? আচ্ছা, ধরো প্রেজেন্ট পারফেক্টে কি ছিল? আমি ভাত খেয়েছি। এই যে খেয়েছি, এছি, দেখো এছি। আবার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখো, তুমি আসার আগে আমি, ধরো আমি 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 খেয়েছিলাম, তুমি আসার আগে আমি খেয়েছিলাম। এই যে এ ছিলাম, দেখো একটা এছি আছে, আবার এ ছিলাম আছে, অর্থাৎ এটাকে তুমি যদি ভাঙো, আচ্ছা ভাঙলে তুমি একটা এছি পাবে, এছি। আর একটা এটাতে থাকলে এ ছিলাম থাকবে, এ ছিলাম।
আর ফিউচারের ক্ষেত্রে কি হবে দেখো, ধরো বললাম যে আমি সকাল 10টার মধ্যে ধরো বাড়ি পৌঁছিয়ে থাকবো। আরে আরে এমন হচ্ছে কেন, পৌঁছিয়ে থাকবো, ভালো করে বুঝো কিন্তু, থাকবো, আরে এমন হচ্ছে কেন, থাকবো, এই যে এ থাকবো, দেখো এই যে এ থাকবো, এ ছিলাম পৌঁছিয়ে, এ পৌঁছিয়ে থাকবো, এই যে এ থাকবো। এবং এখানে আরেকটা বিষয় আছে, সময় উল্লেখ থাকবে, বাট কতক্ষণ ধরে করতে থাকবো এরকম না, কোনো কিছু সময়ের মধ্যে থাকবে। ধরো বললাম যে আমি সামনের মাসের মধ্যে গ্রামার শিখে ফেলবো, এই যে শিখে ফেলবো আছে। অথবা বললাম যে আমি দেখি সামনের মাসের মধ্যে একটি মোবাইল কিনে ফেলবো, দেখো কিনে, কিনিয়ে ফেলবো বা কিনে ফেলবো। অথবা বললাম যে আমি বিকাল 5টার মধ্যে তোমার সঙ্গে দেখা করব, এই যে দেখা করব যদি থাকে, কাজটা তোমার মধ্যে কোনো কিছু সময়ের মধ্যে করবে, ভালো করে বুঝো। অর্থাৎ কোনো কিছু সময়ের মধ্যে করে থাকবো অথবা করব। তাহলে স্যার আপনি বললেন স্যার আমি করব, থাকলে তো ফিউচার ইনডিফিনিট হবে, তাহলে আমি 10টার মধ্যে পৌঁছাবো, তাহলে এটা ফিউচার না, সময় উল্লেখ আছে যে, সময় উল্লেখ থাকা মানে তোমাকে ফিউচার পারফেক্ট টেন্সের হেল্প নিতে হবে। তো স্যার এখন কিভাবে হেল্প নেব? আমরা দেখেছিলাম যে প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাভ ব্যবহার, স্যার, বলো। তুমি আসার আগে অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে, এটাতে ফিউচার পারফেক্ট হবে না? হ্যাঁ হয়ে যাবে, তুমি আসার মধ্যে বললে নাকি, আবার বলো। আগে। হ্যাঁ হ্যাঁ, এখানেও আগে পরে থাকবে, সমস্যা নেই। আমি এই সেন্টেন্সটাও লিখি, হ্যাঁ তুমি যেটা বলেছো এটাও শুদ্ধ। তুমি আসার আগে অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে, তাই তো? তুমি আসার আগে বা পরে, বা পরে অনুষ্ঠান শেষ হবে, শেষ হয়ে থাকবে, শেষ, এই যে দেখো বাবারা, ইয়ে থাকবে, এই যে শেষ স্যার, আমি বলেছি শুরু হয়ে যাবে। ও আচ্ছা, অসুবিধা নেই, একই কথা, শুরু হয়ে যাবে বা শেষ হয়ে থাকবে, শুরু হয়ে যাবে, এই যে হইয়া যাবে, হয়ে এ আছে, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ফিউচার বলবো। তার মানে ফিউচার পারফেক্ট এবং ফিউচার ইনডিফিনিটিভ বলতে যে পার্থক্য, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, হ্যাঁ আমি যাব, আর এটা হচ্ছে আরেকটু জটিল ভাবে তুমি যখন বলতেছো কোনো কিছু গিয়ে থাকবো, করে থাকবো, কোনো একটা সময়ের মধ্যে করে থাকবো, তখন আমরা ফিউচার পারফেক্ট বলি। এবং মজার বিষয় কি জানো, এই ফিউচার পারফেক্ট দিয়ে আমরা সারা জীবনে একটা কথা বলি না, বাংলাতে বললেও ইংলিশে এটা কখনোই তোমার দরকার হবে না, কখনো নেভার। বাট হলেও হয়তো হবে না বলাটা মুশকিল, আসলে এক একজনের তো কথা বলার ধরন এক এক রকম। হয়তো আমার জীবনে ব্যবহার করেছি হয়তো দু একটা সেন্টেন্স ফুল লাইফে, হয়তো সামনে আরো ব্যবহার করবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। তো শিখে রাখলে আসলে লস নেই, তবু মানে কোনো কিছুই বাদ দেওয়া ঠিক হবে না। তো চলো এখন এটার গঠন প্রণালীটা একটু দেখি আমি। তো ফিউচার পারফেক্ট টেন্স মানে হ্যাভ আসবে, তাই না? যে আই হ্যাভ ডান বলেছো, আবার এখানে বলেছিলে যে, এই যে কই গেল, আচ্ছা তুমি আসার আগে আমি খেয়েছিলাম, তাহলে আই এট বললাম, বিফোর বললাম, ইউ হ্যাড খাম বললাম, তার মানে এখানে হ্যাড আছে, তার মানে হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড রয়েছে। তো এখানেও যেহেতু ফিউচার টেন্স, এখানে তাহলে হ্যাভ হ্যাড দিতে পারবে না, এখানে উইল হ্যাভ দিতে হবে। ধরো আমি সকাল 10টার মধ্যে পৌঁছে থাকবো, এটাই দিলাম, আই উইল হ্যাভ, আরে উইল হ্যাভ রিচড, এই যে ভার্ব থ্রি, মানে যে কোনো পারফেক্ট, একটু আগে বলেছি না কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াসে তোমার আইএনজি যুক্ত করতে হবে, ঠিক তেমনি পারফেক্টের ক্ষেত্রে তোমার যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা এখানে ভার্ব থ্রিটা ব্যবহার করব। এই যে আই উইল হ্যাভ রিচড, কোথায়, এখানে বাই হবে, অ্যাট হবে না। অ্যাট কখন হবে, ওই যে বলেছিলাম এক সময় প্রিপোজিশন ক্লাসে, ও তোমাদের তো প্রিপোজিশন আবার নতুন করে শেখানো হয়নি না, শেখাতে হবে। ও শিখেছিলাম তো কয়দিন আগে। আচ্ছা ওই যে বলেছি নির্দিষ্ট সময়ের আগে আমরা অ্যাট ব্যবহার করব। ধরো আই উইল গো টু অফিস অ্যাট 5 o'clock, আমি 5টার সময় অফিসে যাব, সো এই ক্ষেত্রে অ্যাট বলছো, বাট মধ্যে হলে বাই দিতে হবে। আই উইল রিচড হোম, এই যে হোম বাই 10 AM। আবার নিচেরটা দেখো, এই যে দেখো তুমি আসার আগে, আচ্ছা সুমাইয়া বলেছে শুরু হবে, আমি দুটো সেন্টেন্সে দেখাই ভালো হবে। আচ্ছা তুমি আসার আগে, এখানে কিন্তু কোনো ভার্ব থ্রির, কি বলে, কোনো হ্যাড ফ্যাডের বা ওই যে ভার্ব টু এর কোনো কাজ নেই কিন্তু, ভালো করে দেখো এখানে যদি এরকম সেন্টেন্স পাও আগে পরে। আচ্ছা তুমি আসার আগে, আমি একটা লিখলাম,
আচ্ছা, অনুষ্ঠান শেষ হয়ে থাকবে তুমি আসার পরে, ধরো এরকম বললাম, হ্যাঁ দুইটার ক্ষেত্রে আগে পরে আছে, হ্যাঁ তাহলে একটু দেখো, শেষ হয়ে থাকবে কি, অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তুমি আসার আগে অনুষ্ঠানটি শেষ হয়ে থাকবে, তাই না? তাহলে অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে, দাও দ্য প্রোগ্রাম, এই যে উইল হ্যাভ ফিনিশড, এই যে বিফোর ইউ কাম, এটা সিম্পল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে, অর্থাৎ একদিকে পারফেক্ট হলেও পরের দিকে তুমি আসার আগে এটুকু সিম্পল ভার্ব ওয়ান হয়ে যাবে। দ্য প্রোগ্রাম উইল হ্যাভ ফিনিশড বিফোর ইউ কাম, এটা তোমাদের অনেকের কাছে একদম জটিল লাগতে পারে, কারণ এটা তোমরা কখনোই দেখোনি বেশিরভাগ, সো এই কারণে ভয়ের কিছু নেই, এটা জাস্ট একটু জেনে রাখো, পরে আবার যখন রিভিশন পার্টে আসবো তখন ইনশাল্লাহ জিনিসটা আরো ক্লিয়ার হবে। এখন আপাতত মাথার মধ্যে একটু নিয়ে নাও, বেটার হবে। তাহলে কি বলেছি, তুমি আসার পরে সেম ওয়েতে দেখো, দ্য প্রোগ্রাম হয়ে গেল, এই যে দেখো উইল হ্যাভ ফিনিশড, উইল হ্যাভ ফিনিশড, এই দেখো আফটার, তুমি আসার পরে ইউ ইউ কাম, এই যে দ্য প্রোগ্রাম উইল হ্যাভ ফিনিশড আফটার ইউ কাম, অনুষ্ঠানটি শেষ হয়ে থাকবে তুমি আসার পরে, সিম্পল। তো এখানে জাস্ট আফটার এবং বিফোরের পরে জাস্ট সিম্পল ভার্ব, কি বলে এই কি বলে সিম্পল ভার্ব ওয়ানটা বসিয়ে দিবা, তাহলে ঝামেলা শেষ। আচ্ছা একটু আমি আবার রিপিট করতেছি, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা আরেকটা জিনিস আছে, তুমি কি জানো সোমায়া ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? ফিউচার পারফেক্ট তুমি কি জানো এটা? বলো দেখি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বাংলা বাক্যের শেষে পরে পড়তে থাকবো, সময় ধরে থেকে পড়তে থাকবো, খেতে থাকবো, লিখতে থাকবো, ইয়েস, দেখো সবগুলো টেন্সের কিন্তু, সবগুলো প্রেজেন্ট বলো, পাস্ট বলো, ফিউচার বলো, সবগুলোর কিন্তু কিছুটা সিমিলারিটিস আছে, একই ভাবে চিনতে হবে। যেমন এই ক্ষেত্রে সবগুলো পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা কোনো কাজ সময় ধরে করছি, এরপরে করছিলাম, এবার কোনো কাজ আমরা সময় ধরে করতে থাকবো, সময় ধরে বা কোন একটা সময় থেকে আমরা করতে থাকবো, এরকম বোঝাতে আমাদের এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে। আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি, বাংলা বাক্যের শেষে, আহারে সময় ধরে, এক সেকেন্ড, সময় ধরে বা থেকে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা একটু দাও, আমি একটু আমি তো পাই না, ওকে কোথায় গেল? আচ্ছা ওই যা, ওই আরেকজন যুক্ত হয়েছিল, আচ্ছা, ওকে খুঁজে পাচ্ছি না। রায়ান কি আছো ক্লাসে? রায়ান দেখছি না, রায়ানকে একটু কথা বলতে হবে, ওকে। আচ্ছা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে বুঝতে পেরেছো, বাংলা বাক্যের শেষে সময় ধরে বা থেকে কোনো কাজ চলতে থাকবে এরকম বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ফর এক্সাম্পল দেখো, আমি সকাল থেকে একটি বই পড়তে থাকবো। আচ্ছা এখানে একটা গঠন প্রণালী আমি দেখাই তোমার, দেখো বলো বলো, হ্যাঁ শিওর, বলো বলো, হ্যাঁ। সাবজেক্ট প্লাস will প্লাস have been has been প্লাস verb ing প্লাস হ্যাঁ বলো, তার since for plus time plus extension। আচ্ছা ভেরি গুড। আচ্ছা সময় সিন্স বা ফর থাকবে, তারপর টাইম থাকবে। তবে একটা জিনিস তোমার ভুল হয়েছে, উইল হ্যাভ এর পরে, সরি উইল এর পরে কখনো হ্যাজ বিন হবে না, এটা তোমার হি এর ক্ষেত্রেও হ্যাভ বিন হবে, যেমন হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। তাহলে উইল, এই যে উইল আছে, উইল এর পরে তুমি যে ভার্বটা ব্যবহার করবে সেটা বেস ফর্ম হয়ে যাবে। হ্যাভ এবং হ্যাজ এর মধ্যকার বেস ফর্ম হচ্ছে হ্যাজ, সরি হ্যাভ, এই জন্য আমরা উইল হ্যাভ ব্যবহার করতে পারবো না, এই উইল হ্যাজ ব্যবহার করতে পারবো না। আমি সকাল থেকে বই লিখতে থাকবো, যে লিখতে থাকবো হবে, লিখতে থাকবো। তাহলে সময় এটার আনসারটা বলো দিন, ট্রান্সলেট কেমন হবে? I will have been writing a book since morning. Yes, I will have been writing a book since morning.
এবার আসো আমি একটা রিভাইজ পার্টে যাচ্ছি, সবগুলো একসাথে বোঝাবো, এরপর ছোট্ট একটা টেস্ট নিব, এরপরে রাইট ফ্রম ভার্বের রুলসে যাব আমরা। আচ্ছা, সবাই খেয়াল করব। খেয়াল বলতে কি, ধরো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি, আমি একবারে সবগুলো সারসংক্ষেপ লিখি, কোনো কাজ ভবিষ্যতে করব, কোনো কাজ ভবিষ্যতে ভবিষ্যতে করব, এরকম বোঝাতে কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। একটু লিখে দিচ্ছি, দাও, ফিউচার। আচ্ছা, এরপর দেখো আগে চেনার উপায়গুলো লিখি। ফিউচার কন্টিনিউয়াস কোনগুলো হবে? ফিউচার কন্টিনিউয়াস হবে হচ্ছে কোনো কাজ ভবিষ্যতে করতে থাকবো, একটা করব, একটা করতে থাকবো, ভবিষ্যতে করতে থাকবো। এবার দেখো একটা আরটা কি, কোনো কাজ ভবিষ্যতে করে থাকবো, ফিউচার পারফেক্ট। পারফেক্ট। আচ্ছা, চেনার উপায়গুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, কোনো কাজ ভবিষ্যতে করে থাকবো, ভবিষ্যতে করে থাকবো। বুঝতে না পারলে বলো কিন্তু, না হলে আমি তো বুঝবো না তোমরা বুঝতে পারছো কিনা। করে থাকবো। আরেকটা কি, কোনো কাজ ভবিষ্যতে সময় ধরে করতে থাকবো, বা বা সময় থেকে করতে থাকবো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস। কোনো কাজ ভবিষ্যতে সময় ধরে, কোনো কাজ ভবিষ্যতে সময় ধরে বা থেকে করতে থাকবো। ওকে, করতে থাকবো। তাহলে ফিউচার ইনডিফিনিট কোনো কাজ ভবিষ্যতে করব, ফিউচার কন্টিনিউয়াস কোনো কাজ ভবিষ্যতে করতে থাকবো, ফিউচার পারফেক্ট কোনো কাজ ভবিষ্যতে করে থাকবো বা করিয়া থাকবো, এটাকে আরেকটু যদি এইভাবে লেখো, করিয়া থাকবো, অসুবিধা নেই। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কোনো কাজ ভবিষ্যতে সময় ধরে বা থেকে করতে থাকবো, এগুলো হলে আমাদের এই ফিউচার টেন্সটা হয়ে যাবে। আচ্ছা, তোমাদের কাছে একটা ছোট্ট কাজ আছে আমার, ছোট্ট কাজ বলতে ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দেবো, হয়তো 8-10 মিনিট লাগবে লিখতে। আচ্ছা, সবাই তোমরা খাতাগুলো বের করবা, খাতাগুলো বের করার পরে স্যার কি করতে হবে, সবাই বের করবা, ওকে। কোনো কিছু লিখবা না, শুধু চেনার উপায়টা লিখতে হবে, ওকে। 5 মিনিট লাগবে, 5-6 মিনিট লাগবে সর্বোচ্চ। খাতা লিখে কি করবা, আমি যে সিরিয়াল বোর্ড লিখেছি দেখে দেখে না, তোমাদের মাথায় যতটুকু আছে। আচ্ছা, ধরো কিভাবে লিখবো স্যার, বাংলা বাক্যের শেষে কথা, ধরো প্রথমে লিখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি একটু লিখে দিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস আগে লিখো না, হ্যাঁ, আমি আগে বলি তারপর লিখবা। কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ এখনই তুমি ক্লিয়ার হবে এবং কার কার সমস্যা আছে সেটাও আমি ফাইন্ড আউট করতে পারবো। এই গেল প্রেজেন্ট, এরপর পাস্টে আসো। আচ্ছা, পাস্ট হয়ে গেল, আরে পাস্ট ইনডিফিনিট, পাস্ট, ওকে গেল। এবার ফিউচার আসো, ফিউচার সেম ওয়েতে 12টা টেন্স চেনার উপায় লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, একটু দাঁড়াও, একটু সময় নিয়ে লিখবা, দরকার হলে 10 মিনিট টাইম দেবা, সমস্যা নেই। আচ্ছা, ফিউচার, এবারে ফিউচার আসি, ফিউচার, ফিউচার FUTURE, ফিউচার ইনডিফিনিট, বাট হোয়াই ফিউচার, এই যে, তার মানে এখানে আমি 12টা টেন্সের নাম লিখে দিলাম তোমাদের সুবিধা, কিচ্ছু লিখতে হবে না, লিখবা কি, শুধু এখানে ফুল কমা দিবা, এটা কিন্তু আমার কাছে খাতা পাঠাতে হবে, কমা, শুধু বাংলা বাক্যের শেষে ড্যাশ 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 থাকবে, অর্থাৎ তোমার লেখার মধ্যে যেন এটা থাকে, বাংলা বাক্যের শেষে, ধরো এখানে দুটোই দিবা, ড্যাশ, কমা, কমা, 3টা দিবা, কমা থাকে, আর কিচ্ছু লিখতে হবে না। বাস এইভাবে 12টা টেন্সের এখন চেনার উপায়টা লিখে ফেলতে হবে সবাইকে। শুরু করো, অনলি 5 মিনিট লিখবা, হ্যাঁ, লিখে ফেলো। এক, তাহলে আমি এরপরে কিছু ট্রান্সলেট করতে দেব। দুই, টেন্স আগে, টেন্সটা চিনে ফেললে, আমি টেন্স চিনাতে পারলে সব আমার জন্য সহজ হয়ে যাবে। তিন, শুনছো, হ্যাঁ, 4, 5,
সবাই লিখবো, হ্যাঁ? আমি কিন্তু কিভাবে লিখতে হবে সেটাও বলে দিয়েছি। 6 7 8 9 10 11 12। ওকে, লেখো। আরো এক তোমরা লেখো, একটু পানি খেয়ে আসি, হ্যাঁ? শেষ করো, 5 মিনিট, 3 মিনিট, 4-5 মিনিট শেষ করো, তাহলে আমরা নেক্সট লেসনে আগাবো। পানি খেয়ে আসি একটু। শুনছো? পানি দাও।
স্যার আমার শেষ। শেষ বাবা? আচ্ছা ঠিক আছে। আর 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 কার কতদূর আছো বাবা? আর 1 মিনিট টাইম নাও, 2 মিনিট টাইম নাও। হ্যাঁ, আমাদের আরেকটা জিনিস শিখতে হবে।
আর 2 মিনিটস এর মধ্যে যার জন্য হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে কি করতে হবে, এটা হচ্ছে একটু পরে আমাকে ছবি তুলে পাঠাবো, আমি জাস্ট একটু লিখে নিলাম ক্লাসের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, একটু সবে শেষ করবো, 2 মিনিট টাইমার, 2 মিনিটে শেষ করবা প্লিজ। আর 2 মিনিটে শেষ করবা, হ্যাঁ? 46 বাজে, 48 শেষ করবা। সোমায়া কতদূর আছো সোমায়া? স্যার হয়ে গেছে। ও হয়ে গেছে, আচ্ছা তোমার শেষ হয়ে গেছে। আচ্ছা সোমায়া তোমার কতদূর? ও শেষ, আচ্ছা সবার শেষ হয়েছে। আচ্ছা আর 1 মিনিট সময় দিচ্ছি, যেহেতু টাইম দিচ্ছি, আর 1 মিনিট, অনলি 1 মিনিট, আফটার 1 মিনিট আই উইল ম্যাচ ইট। আচ্ছা এখন আমার জানার পালা যে তোমরা আসলে কিভাবে লিখেছো, তাই না? আমি এক এক ছবি তুলে আমাকে অবশ্যই পাঠাবা। আচ্ছা তুতুল তুমি শুরু করো, প্রথমটা কি লিখেছো বলো তো বাবা? তুতুল। করি পরি খাই। ওকে, করি পরি খাই। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি লিখেছো তুমি বলো তুতুল, সেকেন্ডটাও। খাচ্ছি। স্যার আমি বলবো? হ্যাঁ বলো, হ্যাঁ। খাচ্ছি, করছি, খেলছি। ইত্যাদি, তাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ভেরি ভেরি গুড। আচ্ছা এবার আসছি আমি, একটু দাঁড়াও বাবা। নেক্সট আমি যাবো হচ্ছে আনোয়ার হোসেন থেকে। কে যুক্ত হয়েছে বাবা নামটা? আনোয়ার হোসেন থেকে। হ্যাঁ, আনোয়ার হোসেন থেকে যুক্ত হয়েছো। কথা বলছে না তো। নিহাল হ্যাঁ বলো, কে বাবা? আমি রায়ান। ও রায়ান, তোমাকে তো খুঁজছি, তুমি তো স্পোকেনে ক্লাস করছো না কেন বাবা? ঠিক আছে, এবার বলো তুমি বাবা, নেক্সট কি করেছো? প্রেজেন্ট পারফেক্ট, এই 3 4 বলো। রায়ান, হ্যাঁ 3 এবং 4 বলো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে লিখেছো বলো আমাকে। বাংলা বাক্যের শেষে হুম, করে খেয়েছি, লিখেছি থাকে। গুড, পারফেক্ট বলো, পারফেক্ট কন্টিনিউয়াস। বাংলা বাক্যের শেষে থেকে ধরে সময় নিয়ে থাকে। থাকে না তো, করছি। করছি বলবো না, ভার্ব বলতে হবে। সময় নিয়ে করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি ইত্যাদি হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নাফিসা বলো দুটো, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস বলো। পাস্ট ইনডিফিনিট। বাংলা বাক্য শেষে পড়েছিলাম, লিখেছিলাম, পড়েছিলাম ইত্যাদি থাকে। পাস্ট কন্টিনিউয়াস বাংলা বাক্যের শেষে খাচ্ছিলাম, পড়ছিলাম, যাচ্ছিলাম ইত্যাদি থাকে। বাহ, ভেরি গুড। মনিরা 7 8 বলবা। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট বাংলা বাক্যের শেষে পূর্বে ছিল, ছিলেন, ছিলাম থাকলে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাংলা বাক্যের শেষে তে ছিল, তে ছিলাম থাকে। আর সময় ধরে সময় থাকবে। সময় ধরে তে ছিলাম, তে ছিলাম হ্যাঁ, থাকে। ইয়েস। সুমাইয়া বলো 9 10। ফিউচার ইনডিফিনিট বাংলা বাক্যের শেষে করব, খাবো, যাবো ইত্যাদি থাকবে। ওকে, এরপরে নাম্বার 2। ফিউচার কন্টিনিউয়াস বাংলা বাক্যের শেষে পড়ছিলাম, খাচ্ছিলাম, লিখছিলাম ইত্যাদি থাকবে। না, করতে থাকবো, খেতে থাকবো, লিখতে থাকবো ইত্যাদি থাকবে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা এবার যাবো নিহাল, শুনতে পাচ্ছো? নিহাল শোনা যাচ্ছে না, না? আচ্ছা, নিহাল নাই। মাওয়া বলো দুটা। মাওয়া দেখি তুমি বুঝতে পেরেছো, মাওয়াই দুটো বলো। ফিউচার পারফেক্ট কোনটা হবে বলো? হ্যাঁ মাওয়া, হ্যাঁ ফিউচার পারফেক্ট। পারফেক্ট টেন্স। ইয়েস ইয়েস। কোনো কাজ ভবিষ্যতে ভবিষ্যতে, হ্যাঁ বলো ভবিষ্যতে, বলো ভবিষ্যতে করবে, খাবে। না, ভবিষ্যতে করে থাকবো, ভবিষ্যতে করে থাকবো, লিখে থাকবো ইত্যাদি থাকবে, ঠিক আছে? সেটা ফিউচার পারফেক্ট হবে। যেমন আমি গিয়ে থাকবো, আই উইল হ্যাভ গন। বুঝতে পেরেছো?
আই উইল হ্যাভ গন মানে আমি গিয়ে থাকবো। আর ফিউচার পারফেক্ট কোনটা হবে বলো? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোন কাজ ভবিষ্যতে হ্যাঁ সময় ধরে বা থেকে, হ্যাঁ বা থেকে করতে থাকবো, করতে থাকবো, লিখতে থাকবো, হ্যাঁ ইত্যাদি থাকবে। ভেরি গুড। আচ্ছা লাস্ট টাইম একটা কথা বলবো তোমাদের, কোন টেন্সটা নিয়ে কার জটিলতা আছে আমাকে একটু বলো প্লিজ। আমি এখন আরেকটা অ্যাসাইনমেন্ট করাবো তোমাকে এবং এই ছবিগুলো আমাকে পাঠাবা। এই যে 12টা জিনিস কার জটিলতা, স্যার আমি এই টেন্সটা না বুঝতে পারছি না, মাথায় ধরছে না, কোনটা আছে, এরকম কেউ আছো? আমাকে একদম ফ্রাঙ্কলি বলবা, তাহলে আমি বোঝানোর সুযোগ পাবো। যদি তুমি লুকিয়ে থাকো স্যার সবার মধ্যে বলবো লজ্জা লাগতেছে, তাহলে কিন্তু জিনিসটা তুমি পিছিয়ে গেলে। ওকে, সো এমন কেউ আছো বাবা? আচ্ছা স্যার বলো। 10, 11 আর 12 নাম্বারটা একটু বুঝিয়ে দিবে? অবশ্যই বোঝাবো, আমি তো এটাই বলছি, না বুঝতে পারলে আমাকে বলো। ফিউচার কন্টিনিউয়াস, দেখো কন্টিনিউয়াস মানে কি? চলমান, তাই না? চলমান, তার মানে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। ধরো আমি যেতে থাকবো, দেখো যেতে থাকবো মানে কি? আমি তো যাওয়ার উপরে থাকবো নাকি? হ্যাঁ, দেখো এই যে আমি যেতে থাকবো, ভবিষ্যতে আমি কোনো কাজ করতে থাকবো, অবশ্যই সেখানে তে থাকবো কথাটি উল্লেখ থাকবে। তো এখন যেহেতু কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে তুমি কোনো কাজ করবে এবং কন্টিনিউয়াস মানে আইএনজি হবে এবং ভবিষ্যতের ক্ষেত্রে উইল ব্যবহার করতে হবে। সো আই উইল এর সঙ্গে বি হবে একটা। এই এর স্ট্রাকচারটা এমন, উইল এর পরে বি আসবে, এরপরে ভার্ব আইএনজি করতে হবে। আই উইল বি, দেখো গোয়িং। নাফিসা কিছুটা বুঝতে পারছো? নাফিসা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা যদি বলো তাহলে আমি খেতে থাকবো, কি হবে? বলো দেখি I নাফিসা। will be eating. আই উইল বি ইটিং। তাহলে যদি বলো আমি পড়তে থাকবো, কি বলবো? I will be reading. আই উইল বি রিডিং। তাহলে ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। আচ্ছা এবার দেখো, ওই যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা মনে রাখবো এই জিনিসগুলো, একটা যেতে থাকবো, তে থাকবো, আর একটা গিয়ে থাকবো। দেখো তাহলে এটা কি হয়ে যাবে বাংলা বাক্যের শেষে? এই দেখো আমি ধরো গিয়ে থাকবো বা পৌঁছিয়ে থাকবো, ধরো এই দুটোর পার্থক্য আছে। পার্থক্যটা কি? একটা হচ্ছে তে থাকবো, একটা ইয়ে থাকবো। এই যে দেখো এখানে একটা ইয়ে কথাটি থাকবে, ইয়ে থাকবো। সেটা পৌঁছিয়ে থাকতে পারি বা গিয়ে থাকতে পারি, লিখে থাকতে পারি। দেখো লিখবো না, লিখে থাকবো, লিখে ইয়ে থাকবো, এরকম একটা কথা এখানে মেনশন থাকবে। এবং এখানে কি হয়ে যাবে, ধরো কোনো কিছু করব হলে করে থাকবো, আই এর সাথে উইল হবে, গঠনটা উইল হ্যাভ বলে ফেলতে হবে। যেমন এর আগে উইল বি ছিল, আর পারফেক্ট আসলে উইল হ্যাভ হয়ে যাবে এবং উইল হ্যাভ এর পরে ভার্ব থ্রিটা ব্যবহার করতে হবে, যেমন আই উইল হ্যাভ গন। তাহলে বাংলা সেন্টেন্সটা যখন দেখবা তখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে এর মধ্যে ইয়ে থাকবো আছে কিনা। গিয়ে থাকবো, লিখে থাকবো বা লিখে থাকবে, ইয়ে থাকবে, মানে ইয়ে কথাটি এরকম ভাবে তোমাকে ভেঙে নিতে হবে। আচ্ছা ইয়ে থাকবো। এবং অবশ্যই মনে রাখবো ফিউচার, ধরো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অবশ্যই আমাদের এই হ্যাভটা ব্যবহার করতে হবে। সো আই উইল হ্যাভ গন হয়ে যাবে। আচ্ছা এবার এটা দেখো, এই যে ফিউচার পারফেক্ট, আমরা জানি যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে একটা কমন যে জিনিসটা থাকবে সময় ধরে। সময় ধরে এর আগেও দেখছিলাম প্রেজেন্টের ক্ষেত্রে করে থাকবো, এরপরে আমরা সরি প্রেজেন্টে ছিল হচ্ছে করছি, ধরো 1 ঘন্টা ধরে লিখছি, এরপর পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখেছিলাম 1 ঘন্টা ধরে লিখছিলাম, আর এটা হবে 1 ঘন্টা ধরে লিখতে থাকবো। এই যে সময় উল্লেখ থাকবে, ধরো আমি 1 ঘন্টা ধরে লিখতে থাকবো। তাহলে তুমি সময় দেখেই বুঝে নিতে পারছো যে হ্যাঁ তাই তো, এটা তো ফিউচার পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এবং গঠন প্রণালী কি হবে দেখো, আই উইল হ্যাভ বিন হয়ে যাবে। যেহেতু সবগুলো তোমার যে হ্যাভ বিন কথাটি আমরা প্রথম থেকে দেখে আসছি যে পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হ্যাভ বিন রয়েছে। আই হ্যাভ বিন রাইটিং আ বুক, আই হ্যাভ বিন ইটিং রাইস, আই হ্যাভ বিন স্পিকিং। এইভাবে আমাদের আসলে যে হ্যাভ বিনটা দিয়ে হ্যাভ বিন রাইটিং, রাইটিং এরপর আসো ফর 1 আওয়ার। কি ক্লিয়ার হচ্ছে তো? জি স্যার। আচ্ছা তার মানে ফিউচার কন্টিনিউয়াস কি, আমি যেতে থাকবো, এরপর আমি গিয়ে থাকবো, এরপরে আমি 1 ঘন্টা ধরে লিখতে থাকবো, ব্যাস।
এবার আরেকটা তোমাদের ছোট্ট একটা কাজ আছে, সেই কাজটা কি আমি লিখে দিলাম, তাহলে আমাকে তো বুঝতে হবে নেক্সটে, ধরো নেক্সটে আমি যে যাবো রাইট ফ্রম ভার্বের লেসনে, কিন্তু তার আগে আমাকে বুঝতে হবে যে তোমরা আসলে এই টেন্স গুলো প্রপার ওয়েতে বুঝছো কিনা, কারণ টেন্সের উপরে সবকিছু ডিপেন্ড। প্রত্যেকটা লেসন আমাদের গ্রামারের সব আইটেম, তুমি টেন্স না জানলে ন্যারেশন করতে পারবে না, তুমি টেন্স না জানলে রাইট ফ্রম ভার্ব করতে পারবে না, তুমি টেন্স না জানলে যে কি যেন বলে আরো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে সেগুলো তুমি সঠিকভাবে লিখতে পারবে না। দেয়ার উইল বি লটস অফ থিংস রিলেটেড টু টেন্স, সো ইউ মাস্ট নো দ্য টেন্স ফার্স্ট। এই জন্য টেন্সের ক্লাসটা আসলে বেশি সময় লেগে যায়। তো যাই হোক, ইনশাল্লাহ আজকে টেন্স শেষ করে ফেলবো। এখন কি করবা, এখানে কিচ্ছু তুলতে হবে না। তাহলে 1 নম্বর কি আছে, ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? তাহলে 1 নম্বর দিবা খাতায়, 1 নম্বর দিয়ে একটা বাংলা সেন্টেন্স লিখবা, একটা ইংলিশ ট্রান্সলেট করবা। তাহলে প্রথমটা থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, এরপর 2 নম্বর সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, 3 নম্বর সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট। কি বলেছি, একটা বাংলা সেন্টেন্স, সেটা ছোট সেন্টেন্স কোনো সমস্যা নেই, মানে আমার থিমটা হচ্ছে তুমি বুঝতে পেরেছো কিনা। একটা বাক্য লিখবা, নিচে ট্রান্সলেট করবা। আবার নাম্বার 2 তে কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা বাক্য লিখবা, এটা ট্রান্সলেট করবা। চলো, অনলি টাইম হচ্ছে 7 থেকে 8 মিনিট সময় নিবা। ওকে, খুব দ্রুত করে ফেলবা। করো সবাই, লিখে বলো। ইয়েস। 1 নম্বর দিয়ে টেন্সের নাম লিখবো। না, টেন্সের নাম লিখতে হবে না, টেন্সের নাম তোমরা একবার লিখেছোই, লিখতে হবে না প্রেজেন্ট। ও আচ্ছা, প্রেজেন্ট, আচ্ছা এটা ভালো হয়, তাহলে তোমার কাছে যেহেতু নোট থাকবে, আচ্ছা নামটা লেখো, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট দেবো, আর কিছু লিখতে হবে না। চেনার উপায় তো লিখে ফেলেছো, ওটা আমার কাছে ছবি তোমার পাঠাবাই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখে পাশে একটা বাক্য লিখবা বাংলা, এরপরে ট্রান্সলেট করে ফেলবা। বুঝতে পেরেছো তাই না? টেন্সের নামটা লেখো। ঠিক আছে, লেখো বাবা। 5 মিনিট, আমার লাইনটা মনে কেটে যাবে। আচ্ছা সবাই কেটে যাও, কেটে আবার লিঙ্কে জয়েন করো।